আসুন আর এই যে একটা গরম মাই কমে ইয়া দোস্তান আর এক প্যাকেট সিগারেট দাও করলি। কেমন আছেন ভাই তোমার ডেলি ডেলি দেখি ভাই। না ডেলি ডেলি আপনার কাছে যদি না আহি আপনারা তো ভুলে যাবেন। তুমিও কদিন পরে বুঝলা যাবে গা, 24 বছর হয়েছে এফডিসি। কেন ভুলে যাবো কেন ভাই? স্টার হলে তো সবাই বুঝলা যাবে, উপরে থাকবা আমি তলে থাও। না ভাই আমি বলবো না, ভাই ওই মানে সোহেল ভাই আমার দেখা করতে গেছিল, এফডিসিতে একটু দোকান লাগে, আপনি ব্যবস্থা করে দেন না। ডেলি ডেলি তোমার ডোন লাগে এফডিসি। এক প্যাকেট সিগারেট দিছুন পুরো ভাঙা, দুটা কম আর ইয়া দাও, প্যাকেট দাও, ফুল প্যাকেট দাও। টাকা আমি দিতেছি ভাই, রাখেন আর রাখেন ভাই। আরে ভাই থাক দাও, রাখেন তো। এটা আইতে একটা মানি ব্যাগ পাইছেন না? না তো দোকান যাবো তো আমাকে। দোকান যাবো। বুঝছি বুঝছি, আসছি আগামী 8 তারিখ। ঠিক আছে আসুন। মা মা আমি পয়লা একটা সিনেমায় সুযোগ পেয়েছি মা, অনেক ভালো একটা ক্যারেক্টার মা। মা তুমি খালি দোয়া করো মা, আমি খালি একবার একটু দাঁড়াই, আমি দাঁড়াইলে আর আমার কোনো কষ্ট থাকবো না, কোনো তুমি খালি আমার লেগে একটু দোয়া করো মা। মা আমি এখন রাখি, আমি 10 মিনিট পরে তোমার আবার ফোন দিতেছি, এখন রাখি আমি। তুমি কেমন আছো মা? শরীর কেমন? আচ্ছা, না আমি তো ভালোই আছি, আমার কোনো সমস্যা নাই, না টাকা পয়সার কোনো সমস্যা হইতেছে না। আচ্ছা তোমার এত চিন্তা করার দরকার নাই, তুমি খালি দোয়া করো আমার লেগে। হ্যাঁ অনেক বড় একটা সুযোগ পাইছি মা। আচ্ছা 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 ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ ভরসা, রাখলাম মা।
কেন? আজকে একটু পরে আপনার লগে আমার সিন যে ফাইটিং সিন, আপনার মারা সিন। ম্যাডাম টেনশন করেন না, কোনো সমস্যা নাই। ম্যাডাম আমার নামটা একটু মনে রেখেন, মিঠু অ্যানাকোন্ডা। ভাই ওই তো তো পয়লা ফিল্মের শুটিং করলাম তো ওই নিচে একটা ক্লোজ শটও ধরে নাই ভাই, আমার তো দেখাই যাবে। ভাই আপনার সামনের তো ধরনের সাইডের তো দেখছে ওই নাইকে আপনার ঘুষি মারছেন মনে হয়। বুঝতে পারছি। এই ঘুষি খেয়ে যে আপনি পইরা যাইতেছেন এমনি, এটাও তো 8 থেকে 10 সেকেন্ড নয়। 1 2 3 4 5 6 7 8 9 10 একদম কম না না ভাই, ঠিক আছে মাথা দেখছিল আপনি খালি ডিরেক্টরকে কইেন 8-10 সেকেন্ড তো আছে, কিন্তু 8-10 সেকেন্ড যেন স্লো মোশনে দেয়, মনে করেন আমি সাত করে খুশি তো এই ঘোরাটা যেন আচ্ছা ওইটা আমি ডিরেক্টরে কয়ে দেবো, ডিরেক্টর দেখবো না ব্যাপারটা। এমনি হয় বুঝছেন, এমনি হলে ভালো। ওকে ঠিক আছে, আমি ডিরেক্টরে কম না, ডিরেক্টরের সাথে ব্যাপারটা দেখবো। দেখেন ভাই, মানে একটু বেশি সময় দেখা গেলে ভালো ওকে হয়। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ ম্যাডাম একটু মিষ্টি খান। কিসের মিষ্টি? ওই যে আপনার সঙ্গেই তো ওই যে আমার প্রাণের স্বামী ছবি আমার রিলিজ হলো, আমি চিনতে পারেন না আমার না, ওই যে এই 3 নম্বর ফ্লোরে তো শুটিং হয়েছিল, আপনি ঘুষি মারলেন আমি বেহুশ হয়ে গেলাম, আমার পয়লা ছবি। নেন। খাচ্ছি। আপনি অ্যাক্টিং করতে চান? জি, কিন্তু খালি ভিলেন ক্যারেক্টার, অন্য ক্যারেক্টার করবো না। তাই? জি, একটু হেল্প করেন। শফিক ভাইকে চিনেন তো? জি জি, চিনো না কেন? ওনার নেক্সট মান্থ একটা ছবি স্টার্ট হবে, আমি আপনার কথা বলে দেব। প্লিজ প্লিজ। আপনি দেখা করেন। জি ম্যাডাম, দোয়া করুন। আসুন, আসসালামু আলাইকুম। আই শফিক ভাইকে খবর দাও তো একটু। সালামালাইকুম, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, ডাকলাম আপনাকে একটা কাজে। আপনার নেক্সট ছবিতে একজনকে কাস্টিং দিতে হবে। সমস্যা নেই, পাঠিয়ে দেবেন। সমস্যা আছে, কি সমস্যা? সে একটাই ক্যারেক্টার করতে চায়, তাই সে ভিলেন হতে চায়। ভিডিওটা তো চাই। হুম, ঠিক আছে।
আপনি মিঠু? জি ভাই সালাম। আচ্ছা আমি রাসিক। আচ্ছা আপনার ব্যাপারে রবিন ভাই বলছিলাম মানে সামনে একটা সিনেমা আসতেছে, ওটার একটা কাস্টিং আছে। কি কাস্টিং ভাই? কাস্টিংটা হইতেছে নায়ক ভার্সিটিতে পড়ো, ওর একটা বন্ধুর পার্ট আছে। নায়কের বন্ধু এরকম কি যে নায়কের বন্ধু পরে বন্ধুর লোক এবার পরে ক্ল্যাশ হইলো? না ভাই এরকম তো কোনো কাহিনী নাই ভাই। না এরকম তো হইতেও পারে যে বন্ধু পরে নায়কের লগে ক্লাস হইলো, নায়ককে মেরে ফেলাইলো, বা নায়ক বন্ধুটারে মানে বন্ধুটা ভিলেন। না না ভাই এরকম কিছুই নাই। নায়কের একটা বন্ধুর পার্ট, ভার্সিটিতে দুই বন্ধু, এরকম একটা ক্যারেক্টার। না ভাই আমি নায়কের বন্ধুর পাঠ করবো না। কেন? রবিন ভাই তো কইলো আপনি বলে পার্ট খুঁজতেছেন। না রবিন ভাই কইছে, কিন্তু তারেও আমি বলছিলাম, কিন্তু সে আসলে পুরাটা আপনারা বলে নাই। আমি আসলে যদি অভিনয় করি তাহলে ভিলেনের অভিনয় করি, অসুবিধা নাই। আপনি 2 সিনের একটা ভিলেন দেন, আমার অসুবিধা নেই। আচ্ছা কিন্তু না নায়কের বন্ধু এইটাতে তো নাই। আচ্ছা ঠিক আছে, পরে যদি পাই আমি আপনার সাথে যোগাযোগ করবো। জি ভাই কিছু মনে করেন না। না না না, ঠিক আছে অসুবিধা নেই ভাই। করলে ভিলেন করবো, নাহলে করবো না। ঠিক আছে কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম। কি খবর? আমি মূলত আসছি, আমি ওই আপনার মানে আপনার অনেক পছন্দ করি, আপনার দেখানোর লেগে আসছি। এটা তাই প্রথম কথা। আমি এই ফিল্মে টুকটাক অভিনয় করি আর কি। তা আমি আমাদের ফিল্মে? হ্যাঁ গুড। আমি একজন মানে ভিলেন হইতে চাই। হ্যাঁ জি ভিলেন? জি জি। মানুষ মানুষ নায়ক নায়িকা হইতে চাই, তুমি নিয়ে ভিলেন হইতে চাও? বুঝলাম না ঘটনাটা কি। না ভাই আমার কাছে ওইটাই মনে হয়, নায়ক আমার কাছে মেধা মারা মনে হয়। কি মেধা মারা? নায়ক বলে মেধা মারা? ঠিকই কইছো, ভিলেন থাকবে আমনে, ভিলেন পুরুষালী। জি জি আমার এটাই মনে হয় যে তাকত রাইট এটা ভিলেনের আছে। ভিলেনের তাকত কইছো যখন বয়ে পড়ো, নায়করে মেধা মারা কইছো যখন তোমার দিয়ে হইব। না শোনো ভাই, ঠিক আছে থাক, বসবো না আপনার সঙ্গে, অন্য একদিন বসবো। আচ্ছা তা আমি ওই ভাই দোয়া চাইতে আসছি, দোয়া করেন আমি যেন একজন ভিলেন নিতে পারি ভাই। নায়ক হওয়া সোজা, ভিলেন হওয়া কিন্তু খুব কঠিন। নায়ক থাকলে নায়িকার সাথে প্রেম করবো, গান গাবো, যাইবো, তাই না? আর ভিলেন এক এক সময় এক এক অভিনয় করা লাগে। তো ভিলেন হওয়া কঠিন। ভিলেন হইতে গেলে আর নিজের আরও প্রস্তুত রাখতে হয়, বুঝছো? আর নায়ক মনে করো ফেমাস নায়ক, এই জায়গায় আসলে এতক্ষণ পাবলিক ভরে যেত, পুরা সব ছুটে আসতো, তাই না? আমরা ভিলেন তো আমাকে দেখে এমনি ভয় পায়, মনে হয় এই বোধে খাপলা দিক, এই বোধে খাপলা দিক, যে দেখেছে ফিল্মে, যার জন্য আমাকে কাছে আসতে ভয় পায়, দূরে দূরে দেখে। আর নায়ক সব হুমড়ি খেয়ে পড়ে, দেখো না? তো তুমি নায়ক বাদ দিয়ে ভিলেন হবে কে? না ভাই হোক, আমি আমি ভাই ভিলেনই হব, ছোটবেলা থেকে এটাই আমার স্বপ্ন ভাই। শোনো, আমরা ভিলেন, আমাকে মানুষ পর্দাতে থেকে খুব খারাপ কাম করি, কাপড় ছেঁড়াছেড়ি করি, আমাকে খারাপ মনে করে। আমরা যতই নামাজ পড়ি, হ্যাঁ, পাবলিক বিশ্বাস করবো না। তারপর তুমি ভিলেন হবে কে? পাবলিকের একটা ভালোবাসা নিবা না, নায়ক হবা, বুঝছো না? ভাই আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ভিলেন হওয়ার, আপনিও তো ভিলেন হয়েছেন, মানে আমি হইতে চাই, আপনি আমার দোয়া করেন ভাই। আচ্ছা আচ্ছা, ভালো থাকো, দোয়া করি। আর স্বাস্থ্যের প্রতি যত্ন নাও, জি ভাই। ফাইট প্র্যাকটিস করো। জি ভাই, আসসালামু আলাইকুম। দেখছো, নায়ক হবি না ভিলেন হবি?
একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘরে মন আমার, মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার। এই আকমল ভাই, এই আকমল ভাই, কি হয়েছে? টুথপেস্ট দেন, টুথপেস্ট। আরে আমি আপনারে কইলাম টুথপেস্ট দিতে, আপনি খেতা মুড়ি দিলেন কে লিগা? আপনার টুথপেস্ট কই? এই যে খোসা আছে, ভিতরে মাল নাই, দেন। আপনি যে আমার পেস্ট ইউজ করেন, সাবান ইউজ করেন, গামছা ইউজ করেন, পাইছেন কি আপনি কোন তো? এই বড় বড় কথা কইবেন না, একটাও বড় বড় কথা কইবেন না আপনি। সময় একদিন আমার আইব, আর যখন আমার সময় আইব তখন গাড়ি ভর্তি টুথপেস্ট আমি আপনাকে গিফট করবো, জান। বেশ দেন। আপনি যখন গিফট করবেন না তখন আর আমার দাঁত থাকবো না। কোনো অসুবিধা নাই, আলগা দাঁত মাজবেন, মুখের ভিতরে আলগা দাঁত বাইর করে কোন একটা জায়গায় সেট করবেন, তারপর জুতা যেমনি ব্রাশ করেন অমনি ব্রাশ করবেন, ব্রাশ শেষ করে একটা সিল্কের কাপড় দিয়ে ডলা দিবেন, ঝকঝকা ফকফকা দাঁত। দেন টুথপেস্ট দেন। আপনি আমার লোক এত খারাপ ব্যবহার করেন কেন? এই তো ভাই ভুল বুঝলেন। আরে ভাই আমি তো একটা প্র্যাকটিসের মধ্যে থাকি, আমি ভিলেনের ক্যারেক্টার করবো না, সব সময় প্র্যাকটিসের মধ্যে থাকি। মাইন্ড করেন না, এগুলো তোর তত্ত্বে নাই। দেন না ভাই, দেন। এই মাঝে হাত দেন না, দিতাছি। এই দেন। নতুন কিনছেন মনে হয়? হ্যাঁ নতুন কিনছি। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। দেখছেন ভিতরে মাল থাকলে সুর চেঞ্জ হয়ে যায়। কুসে কুসে গাইলাম তাও বাইরে না, কেন বন্ধ দালান ঘরে। বসেন। নিপুণ তাহলে আপনার কথা বলছিল? জি ভাই। আমার ছবিতে একটা কাস্টিং দিতে হবে। জি ভাই। আচ্ছা, তা এখন বলতে কি কি ছবিতে আপনি কাজ করছেন? করছি তো ভাই অনেক ছবি, কিন্তু ওই উল্লেখ করার মতন যদি বলি তাহলে আপনার কাকু, তারপর আপনার ওই যে প্রেমের মারা জল ডুবে না, তারপরে আছে এর আমার কিছু আছে ভাই। আর নিপুণ ম্যাডামের সঙ্গে তো আমার প্রথম ছবি। আচ্ছা, আগের মাসে আমার একটা ছবি আসতেছে, তো নিপুণ বললো যে আপনাকে একটা কাস্টিং দিতেই হবে। জি ভাই, ভিলেন। মেন ভিলেনের কাস্টিং তো ভাই আপনাকে দিতে পারবো না, বুঝতে পারছেন ব্যবসার একটা বিষয় আছে। তবে সেকেন্ড ভিলেন একটা কাস্টিং আছে। জি ভাই, সেকেন্ড ভিলেন হইলে অসুবিধা নেই। রেড সিন, কিছু মার্ডার আছে, আপনার কেউ ক্যারেক্টার ভালো লাগবে। তো আমি আগামী মাসের শুরুতেই আমার ছবিটা শুরু হবে, আমি ডিরেক্টরকে বলে দেবো যে ওরা আপনার সাথে নামটা নিয়ে যোগাযোগ করবে। ভাই তাহলে থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আসেন। আকমল ভাই, আকমল ভাই, আরে ভাই কই? কি হয়েছে? এই আপনার মোবাইলে কোনো টাকা আইছে? হ্যাঁ টাকা আইছে। আপনি পাঠাইছেন? আরে দূর, আমি টাকা পাঠাবো কই থেকে? আমার মায় পাঠাইছে। আপনার মায়ের কাছে টাকা চাইছেন কেন? চাইছি, আমার ইচ্ছা হয়েছে চাইছি। আমার ছবি আছে, কস্টিউম কেন লাগবো? কস্টিউম কি ভাই? হই মিয়া, কস্টিউম চেনেন না কিনলে আপনি? ড্রেস। তো ড্রেস কিনবেন আমারে কইতেন, আমি টাকা দিতাম।
আপনার মা একজন মুরব্বী মানুষ, এই কয় টাকা পাইব? ওই মেয়ে আপনার কাছে টাকা চামুকির লেগে আমি, হ্যাঁ? আপনি কম টাকা ধার দিচ্ছেন আমারে, অনেক টাকা ধার নিচ্ছি আপনার কাছ থেকে। এখন আমার লজ্জা লাগে আপনার কাছে টাকা ধার চাইতে, এর লেগে চাই না। আপনি আমার লোকে এমনি কত কন কেন? গুরু ভাই আপনি কি ভুলে যান ভাই, আমি ভিলেন না, প্র্যাকটিসের মধ্যে থাকি সবসময়। রাগ করেন কেন? 24 ঘন্টার প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। দেন জলদি দেন। ভাই বাঁচুন তো। ছেড়ে দে ওকে, ও আমার খাবার। আমি কি করেছি ভাই? তোর এত বড় সাহস, তুই নিপুণ ম্যাডামের দিকে নজর দিস? তোর ওই চোখ আমি উপড়ে ফেলবো শয়তান। ভাই সরি ভাই, আমি একটা স্বপ্ন দেখতেছিলাম ভাই। স্বপ্ন মানে? স্বপ্ন মানে দেখতেছিলাম যে হিরো রে ইচ্ছা মতন মারতাছি ভাই। এই মেয়ে আপনার স্বপ্ন স্বপ্নই থাকবো, কোনোদিন সফল হইব না। স্বপ্ন সফল হয়ে গেছে ভাই, আজকে আমার শুটিং। শুটিং কোন সময়? 10টার দিকে যাবো। 10টার সময় শুটিং, আর এখন বাজে 9টা। এফডিসিতে 1 ঘন্টার মধ্যে যাইতে পারবেন? ধরেন এটা কোনো কাম করছেন আপনি, ডাক দিবেন না, একটু আগে ডাক দিলেই তো। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছে? কি বুঝতেছেন, ক্যারেক্টারের অবস্থা কেমন? আপনার ক্যারেক্টার হ্যাঁ ভালো তো, ভালো ক্যারেক্টার পাইছেন। আজকে সিন কি কি আছে যদি একটু বলতেন ভালো হতো। আজকে আপনার 3টা সিকোয়েন্স, একটা ফাইটের আর 2টা রেপের। আচ্ছা আজকে রেপ সিন 2টা আছে না? হ্যাঁ। আসলে না পারবো। সিকোয়েন্স নম্বর 86 নাম্বার। আজকের যেটা, হ্যাঁ আজকে 86 মানে নাম্বার। এখন যেটা হইব। এখন যেটা হবে 86 নাম্বার সিকোয়েন্স। নায়িকা নিপুণ আপা আছে না, নিপুণ আপার সাথে রেপ সিন আছে। নিপুণ আপা দৌড়ায় যাবে, আপনি পিছনে পিছনে দৌড়াবেন। পারবো, দৌড়ায় পারবো, পারবো। হ্যাঁ। সিকোয়েন্সটা তো জানেন ভাই, তেমন কিছু না, জাস্ট মানে রেপ সিনের আগে তো রেপ সিন জানি স্যার। এরপর আমরা কেটে দিই। আপু হচ্ছে এই সিনটাতে এই এক পর্যায়ে তো ধরে পেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেটা কি এই শটেই না পরের শটে বস? পরের শট আমি কাইটা নেব। আচ্ছা এই শটে তাহলে আমরা দৌড়ে শুধু প্রেম আউট হয়ে যাবো। ধরার সিনটা পরে 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 তাহলে আমরা যাই। দোয়া করেন। যাবো। অ্যাকশন।
গরম পড়ছে তো অনেক, আপনার জন্য একটা আইসক্রিম আছে। হ্যাঁ, যে গরম পড়ছে ভালো করছে। আচ্ছা কোন তো ডাকছেন কি লেগা? ভাই আমার মনে শান্তি পেতেছি কেন? ভাই। আমি ম্যাডামের সঙ্গে রেপসিনটা যেমনি ভাই বাদ দিতে হবে, আমি মনে শান্তি পেতেছি। আপনার কি মাথা নষ্ট হয়েছে? আপনি এই সিনটা বাদ দিতে বলেন। আপনি কি জানেন যে ক্যামেরায় শ্যুট হয়েছে, যে রিলে শ্যুট হয়েছে, 27 নাম্বার ক্যানের যে রিলটা যে ছিল সেটার মধ্যে 4 মিনিটের ফুটেজ আছে, সেটা আপনি জানেন? আর গোটা রিলটাই তো আপনি খাইছেন, আর আপনি এখন বলেন সেই ফুটেজ ডিলিট করতে। পাগল টাগল হয়ে গেছেন নাকি? মানে ওই সিনটা 27 নম্বর রিলে আছে। হ্যাঁ, 27 নাম্বার রিলে আছে। আর আপনি জানেন এটার পিছনে কত টাকা খরচ হয়? কত খরচ? 20,000 টাকা খরচ হয়। আপনি কি দিতে পারেন 20,000 টাকা? আর প্রোডাকশন খরচ, হাবিজাবি খরচ তো আছেই। খান নাই তো কম তো খান নাই, এফডিসির খাওয়ান তো খাইছেন বলে আবার বাহান বলেন ফুটেজ ডিলিট করে দিতে। এই ধরেন আপনার আইসক্রিম আপনি খান, ফুটেজ ডিলিট করতে পারুন না। আর 10 তারিখে শুটিং আছে, আয় বলেন 3 নাম্বার ফ্লোরে। আর যাই রাইসে ক্যাচাল অ্যাক্টিং করবে, গুড্ডা আস্তান ভিলেন হতে চাই। নিরু ভাই কোন তো কি হয়েছে? কয়েকদিন ধরে দেখে মন মরা, কথা বল না, ঝামেলা হয়েছে? না, কোনো ঝামেলা না ভাই। আপনার কাছে অনেক টাকা ঋণ হয়ে গেল আমার। এইটা তো কোনো ব্যাপার না। আমি একটা স্বপ্ন দেখছিলাম ভাই, স্বপ্নটা যে ভুল স্বপ্ন এটা বুঝি নাই। আমি আমার মারে কথা দিছিলাম, অভাব থাকবো না, কষ্ট থাকবো। আপনার লোকও তো কত বড়াই করছি না। না ভাই, আমি পারবো না। কারণ কি জানেন, আমি তো একটা মানুষ, আমি তো আমার মতন, আমার চাওয়াগুলো আমার মতন। খুব বেশি সিনেমা তো আমার রিলিজ নাই, যে একটা রিলিজ। আমি দেখলাম যে পর্দায় আমার দেখে মানুষে গাইজ দেয়। অবশ্য অনেকেই আমার কইছে এটাই তো সার্থকতা, অভিনয়ের সার্থকতা, পর্দায় দেখে গাইজ দিতেছে। কিন্তু আমার এটা মনে হয় নাই, আমি জিনিসটা নিতে পারি না। গালিগুলি আমার গায়ে লাগে। মানুষ আমার পছন্দ করবো না, এটা আমি নিতে পারতেছি না। আমি একটা ভুল স্বপ্ন দেখছি রে ভাই, ভুল স্বপ্ন। এমনি যদি চলতে থাকে এক সময় দেখবো কি জানেন, আমার আমি নাই। তো ভাই কি করবো, আমি তো আমারে ভালোবাসি, আমি আমারে হারাইতে দিব না।
আচ্ছা তোমাকে আমি একটু পরে ফোন দিচ্ছি, হ্যাঁ? কেমন আছেন আপনি? জি ভাই, ভালো। ভাই একটা বিষয়ে একটা অনুরোধ করতে আসছি ভাই। বলো। কারণ আমি যে সিনেমায় যে সিনটা করছি না, রেপ সিনটা, আচ্ছা, এটা ফালাই দেন ভাই। ফালাই দেবো? কি বলছেন এসব আপনি? ফালাই দেবো মানে? ভাই এই সিনটা ফালাই দেন, এই রিলটা ফালাই দিলে কিছু হবে না। আমরা অন্য একজন যদি কি বলতেছেন? সব শুটিং সব হয়ে গেছে, আপনি আমি বলতেছেন একটা সিন ফালাই দিলে কিচ্ছু হবে না ভাই। আমি হাতে ধরছি আপনার, আপনি এই আরে, জিনিসটা ফালাই দেন, এটা সমস্যা আছে আপনার। এই শাওন, জি ভাই। এদিকে আসো তো। আসি ভাই। আচ্ছা, এই যে কি বলতেছে দেখো তো। আপনি আবার এখানে আছেন কেন ভাই? একটা রিলে কয় টাকা দেবো ভাই? আমি আরে ভাই, ভাই এই পাগল হয়ে গেছে কয় যে ফুটেজ ডিলিট করে দিতে। আপনি এখানে আছেন কেন? ভাইয়ের কাছে। আপনি যান ওকে ভাই, এটা- আপনি চলেন চল। না, এই রিলটা শোনেন, এটা আরে ভাই আসেন তো, ডিস্টার্ব করেন না ভাইকে। অন্য একজনের দিয়ে করায় না। আপনি আসেন এদিকে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? যে আমি ভালো আছি, ভালো নাই আমি আপা। আমি আইছি আপনার কাছে একটা অনুরোধ লইয়া। বলেন। না, আমি ওই 86 নম্বর সিনটা, রেপ সিনটা পালাই দিতে হবে। আমি তার বলছি, প্রডিউসারে বলছি, সে কোনোভাবেই রাজি হইতেছে না। আপনার কাছে রিকোয়েস্ট, আপনি একটু তারা যদি বলেন তাহলে সিনটা ফালাই দিবে। কি বলছেন আপনি এগুলা? সিনেমা সিন কখনো ফেলানো যায় না। না, যে কোনো কেন, এটা তো যে কোনো একটা রিলে আছে, আপনি একটু বলেন। এটা রাখার দরকার নেই ম্যাডাম, কারণ আমি তো আপনার শ্রদ্ধা করি, তাই না? মানে এটা ভালো লাগতেছে না আমার। ঠিক আছে, আপনি আমাকে শ্রদ্ধা করেন, আর আপনি তো একজন অ্যাক্টর, আপনি তো রিয়েল লাইফে তা না। কিন্তু না বাবা, ম্যাডাম আপনারা তো বাইরে যান না, আপনি বুঝবেন না। আমরা বাইরে চলাফেরা করে মানুষ কিন্তু তাই মনে করে, মানুষ কিন্তু আমি রিয়েল লাইফে কেউ এটা মনে করে না। আপনি আপনার রিকোয়েস্ট করতেছি, আপনি খালি তারা এইটুকু বলেন যে রিলটা যেন ফালাই দেয়। শুনেন, আমি এরকম অনেক সিন করেছি, আমারও অনেক কিছু আছে, কিন্তু আসলে কি রিয়েল লাইফ আমি সেরকম? আর একটা ছবির সিন হয়ে গেলে সেটা ফেলানো সম্ভব না। আপনারা কেউ তো বোঝে না, না বুঝলে কি করার? আপনি মানুষটা কি পাগল? ভিলেনের রোল যারা করে তারা তো খারাপ না, তারা তো ভালো, তারাও তো মানুষ, তারা তো অভিনয় করে। আর আপনি এই ফুটেজ ডিলিট করার জন্য যে এর কাছে ওর কাছে যাচ্ছেন, তার আগে ফুটেজ ডিলিট করে দেবে? যে করেই হোক, আপনার আমার ভালো লাগছে। আপনি মানুষটা অনেক ভালো। শুনেন, আগামীকালকে রাতে আমি অফিসের গেটটা খুলে দিয়ে যাব। আপনি যাই হাতের বামে একটা রুম পাবেন, ওখানেই ক্যান রাখা থাকে। ওখান থেকে পারলে 27 নাম্বার ক্যানটা চুরি করে নিন, আর ঢাকাটা ছাড়ে দিন।